নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাতে এসেছি সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চেয়েছেন তার পরিচয় গোপন থাকুক এবং গল্পটি যেন নিজের অনুভূতিতেই লেখা হয়। এই গল্পে এমন কিছু আছে যা আমাদের সমাজের অনেক অচেনা সত্যের প্রতিচ্ছবি, তাই মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। সেই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অনন্যা, বয়স আমার ৩৩, বিয়ে হয়েছে প্রায় ১০ বছর। স্বামী, ছেলে, সংসার সব মিলিয়ে আমার জীবনটা আপাত দৃষ্টিতে খুব সাধারণ, খুব বাঙালি। কিন্তু এই সাধারণত্বের আড়ালে লুকিয়ে আছে এক গভীর তীব্র আবেগ, যা সময়ের সাথে সাথে আরও পোক্ত হয়েছে, আরও নিষিদ্ধ হয়েছে। গল্পটা শুরু হয়েছিল অনেক বছর আগে, যখন আমি সদ্য বিবাহিতা। আমার স্বামী অরিন্দম ছিল এক নামকরা আর্কিটেক্ট। তার কর্মব্যস্ততা ছিল প্রবল, প্রায়শই তাকে বাইরে থাকতে হতো, এমনকি রাতও কাটাতে হতো। আমাদের নতুন সংসার, নতুন জীবন সবকিছুতেই আমি মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু মনের গভীরে একটা শূন্যতা যেন থেকেই যেত। সেই শূন্যতা পূরণ করার মতো কিছু আমার জীবনে তখন ছিল না। অরিন্দদের একটা পুরনো বন্ধু ছিল, নাম রাহুল। অরিন্দম যখন কলেজে পড়ত তখন থেকেই ওদের বন্ধুত্ব। রাহুল ছিল একটু অন্যরকম, শান্ত, সৌম্য, কিন্তু তার চোখের দৃষ্টিতে একটা গভীরতা ছিল যা আমাকে প্রথমেই আকৃষ্ট করেছিল। সে একজন অধ্যাপক ছিল, ইতিহাস পড়াত। প্রায় সে আমাদের বাড়িতে আসত। অরিন্দমের সাথে তার নানা বিষয় নিয়ে আলোচনা হতো, কখনো বা নিছক আড্ডা। প্রথম আমি চুপচাপ থাকতাম, কিন্তু ধীরে ধীরে ওর সাথে আমার আলাপ জমতে শুরু করে। রাহুলের কথা বলার ধরন ছিল মুগ্ধ করার মতো। ইতিহাসের নানা গল্প, অতীতের নানা ঘটনা সবকিছুই সে এমনভাবে বলত যেন চোখের সামনে সব দেখতে পাচ্ছি। আর তার কথা শোনার সময় আমি প্রায়ই খেয়াল করতাম সে আমার দিকে এক বিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কি ছিল, সহানুভূতি নাকি অন্য কিছু? প্রথম আমি বুঝতে পারতাম না, কিন্তু মনের কোণে একটা অদ্ভুত শিহরণ বয়ে যেত। আমাদের বাড়ির পাশেই ছিল এক বিশাল বটগাছ। সেই বটগাছের নিচে প্রায় বিকেলে রাহুল এসে বসত। অরিন্দম ব্যস্ত থাকলে মাঝে মাঝে আমিও সেখানে গিয়ে বসতাম। প্রথম একটু ইতস্তত করতাম, কিন্তু রাহুলের সান্নিধ্য আমাকে টানত। সে আমার হাতে বই দিত, কবিতা শোনাত, আর তার নিজের লেখা কিছু গল্পও বলত। সেই গল্পগুলোতে থাকত গভীর আবেগ, বিষণ্ণতা আর এক ধরনের অনাকাঙ্ক্ষিত প্রেম। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল, ফিরতে দেরি হবে। রাহুল এসেছিল আমার সাথে দেখা করতে। আমরা সেই বটগাছের নিচে বসেছিলাম। গোধূলির আলো তখন ম্লান হয়ে আসছে, চারপাশটা কেমন এক শান্ত স্নিগ্ধতায় ভরে উঠেছিল। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, অনন্যা, তোমার চোখ দুটো যেন অনন্তের মতো গভীর, কত কথা লুকিয়ে আছে সেখানে। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছিলাম, কিন্তু রাহুলের কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। মনে হচ্ছিল এই প্রথম কেউ আমার ভেতরের মানুষটাকে এতখানি অনুভব করতে পারছে। অরিন্দম আমাকে ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসায় সেই গভীরতা, সেই সংবেদনশীলতা ছিল না যা রাহুলের কথায়, ওর দৃষ্টিতে আমি পেতাম। দিন গড়াতে লাগল। আমাদের দেখা হওয়া, কথা বলা সবকিছুই যেন এক অদৃশ্য সুতোয় বাধা পড়ছিল। অরিন্দম যখন বাড়িতে থাকত তখন আমরা স্বাভাবিক থাকতাম, কিন্তু সে বাইরে গেলেই আমাদের মধ্যেকার সেই গোপন টানটা আরও প্রকট হয়ে উঠত। আমাদের কথার মধ্যে, আমাদের স্পর্শে, এমনকি আমাদের নীরবতায়ও এক নিষিদ্ধ আবেগ খেলা করত। একদিন অরিন্দম ৪ দিনের জন্য বাইরে গিয়েছিল। রাহুল এসেছিল। সেদিন আমাদের বাড়িতে কেউ ছিল না, শুধু আমরা দুজন। বারান্দায় বসে আমরা চা খাচ্ছিলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টির রিমঝিম শব্দ আর আমাদের হৃদয়ের স্পন্দন এক অদ্ভুত সিম্ফনি তৈরি করেছিল। রাহুল আমার দিকে ঝুঁকে এসে বলল, অনন্যা, আজ আমার খুব মন খারাপ। অরিন্দম নেই, তুমি একা, তোমারও নিশ্চয়ই খারাপ লাগছে। আমি শুধু মাথা নাড়লাম। সত্যি বলতে আমার মন খারাপ লাগছিল না, বরং এক অজানা আনন্দ, এক তীব্র উত্তেজনা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। রাহুল আমার হাতটা আলতো করে ধরল। ওর হাতের স্পর্শ ছিল উষ্ণ। আমি শিউরে উঠলাম। ওর চোখে চোখ রেখেছিলাম। সেই চোখে ছিল গভীর আবেগ আর এক অনির্বচনীয় জিজ্ঞাসা। অনন্যা, রাহুলের গলাটা একটু ধরে এলো। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। তোমাকে আমি। ওর কথা শেষ হলো না। আমি নিজের অজান্তেই ওর ঠোঁটের ওপর আমার ঠোঁট চেপে ধরলাম। সেই স্পর্শ ছিল বিদ্যুতের মতো। সমস্ত শরীর কাঁপছিল আমার। মনে হচ্ছিল এতদিন ধরে যে আগুন আমার বুকে চাপা ছিল, আজ তা জ্বলে উঠেছে। রাহুল আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছিল। এক তীব্র উত্তেজনাময় মুহূর্ত। আমরা যেন সময়ের বাইরে চলে গিয়েছিলাম। তখন শুধু ছিল আমাদের দুজনের তীব্র আকর্ষণ আর এক নিষিদ্ধ প্রেমের উন্মাদনা।
সেই রাতে যা ঘটেছিল তা শুধু আমাদের দুজনার গোপন। সমাজের চোখে তা ছিল অন্যায়, পাপ, কিন্তু আমাদের দুজনার মনে তা ছিল এক অন্যরকম বিপ্লব। অরিন্দমের জন্য আমার মনে কোনো অপরাধ বোধ ছিল না, ছিল শুধু এক গভীর ভালোবাসা যা আমাকে এক অনুগত স্ত্রী করে রেখেছিল। কিন্তু রাহুলের প্রতি আমার আকর্ষণ ছিল সম্পূর্ণ ভিন্ন। এটা ছিল আত্মার টান, শরীর ও মনের এক অন্যরকম যোগাযোগ। পরের দিনগুলো কাটল এক অন্যরকম অনুভূতির মধ্যে দিয়ে। অরিন্দম ফিরে এলো, কিন্তু আমার ভেতরের জগতে তখন এক বিশাল পরিবর্তন এসে গিয়েছিল। রাহুলের সান্নিধ্য, ওর স্পর্শ, ওর ভালোবাসা, এসব কিছু আমাকে এক নতুন সত্তায় রূপান্তরিত করেছিল। রাহুলের সাথে আমার দেখা হতো লুকিয়ে, সুযোগ বুঝে। কখনো বা আমাদের পুরনো সেই বটগাছের নিচে, কখনো বা কোনো নির্জন পার্কে, কখনো বা ছুটির দিনে যখন অরিন্দম বাড়িতে থাকতো না। প্রতিবার দেখা হওয়ার আগে আমার বুকের ভেতরটা থুকপুক করত, অজানা ভয়, কিন্তু তার চেয়েও বেশি তীব্র আকর্ষণ। আমাদের সম্পর্কটা ছিল এক আগুনের শিখার মতো, স্পর্শ করলেই চলে উঠবে, কিন্তু ছোঁয়া ছাড়া উপায় নেই। আমরা জানতাম এই আগুন আমাদের পুড়িয়ে মারবে, কিন্তু সেই পুড়ে যাওয়ার আনন্দও ছিল এক অন্যরকম। একদিন অরিন্দম অফিস থেকে ফিরে এসে আমাকে অবাক করে দিল। সে বলল, অনন্যা, আমার এক পুরনো বন্ধুর সাথে তোমার পরিচয় করিয়ে দেব। ও আমাদের বাড়িতে আসবে আজ। তুমি নিশ্চয়ই ওকে চেনো। ও তোমার ননদের অর্থাৎ অরিন্দমের ছোট বোন, যার নাম রিয়া। প্রাক্তন শিক্ষক ছিলেন এবং তার বাবারও বন্ধু ছিলেন, নাম রাহুল। ও ইতিহাস পড়ায়। আমার রক্ত হিম হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার গোপন পাপ আর গোপন নেই। অরিন্দমের বন্ধু এবং আমার ননদের প্রাক্তন শিক্ষক, যার বাবার সাথেও তার গভীর বন্ধুত্ব ছিল, এই রাহুলই আমার জীবনের সেই নিষিদ্ধ প্রেম। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি করব, কি বলবো, কিছুই বুঝতে পারছিলাম না। অরিন্দম আমার মুখের দিকে তাকিয়ে হাসছিল। ওর সরলতা আমাকে আরও বেশি পীড়া দিচ্ছিল। তোমার নিশ্চয়ই ভালো লাগবে অনন্যা, অরিন্দম বলল। তুমি তো ওর গল্প বলতে, তাই না? আমি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়লাম, কিন্তু আমার মনে তখন এক ঝড় বইছিল। এই কি নিয়তির পরিহাস! যে মানুষটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, যার কাছে আমি নিজেকে সবচেয়ে বেশি বিলিয়ে দিয়েছিলাম, আজ সেই আমাকে আমার সবচেয়ে বড় অপরাধের মুখে এনে দাঁড়িয়ে করিয়েছে। আমি জানি না এই মুহূর্তে আমার কি হবে। অরিন্দম কি সব জেনে গেছে, নাকি এটা নিশোখী এক কাকতালীয় ঘটনা? কিন্তু রাহুলের চোখে আমি যা দেখেছিলাম তা কি শুধু আমার মনের ভুল? সেই চোখে কি এখনও সেই পুরনো আগুন জ্বলছে? রাহুল আমাদের বাড়িতে আসবে, আমার ননদের প্রাক্তন শিক্ষক, আমার স্বামীর বন্ধু, আর আমার জীবনের সেই গোপন অধ্যায়। সে কি আমাকে চিনতে পারবে? চিনলে কি করবে? আমার কি হবে? আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, বুকের ভেতরটা ধুকপুক করছে। আমি বুঝতে পারছি না এই পরিস্থিতি থেকে আমার মুক্তি আছে কিনা। অরিন্দমের সরল হাসি, রাহুলের চোখের সেই আগুন, আমার জীবনের এই চরম মুহূর্ত, সবকিছু মিলে এক বিশাল প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছি আমি। এরপর কি হবে? আমি কি ধরা পড়ে যাব? অরিন্দম কি আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে? রাহুল কি তার এতদিনকার গোপন ভালোবাসা প্রকাশ করে দেবে, নাকি সবটাই একটা দুঃস্বপ্ন? আমার আইএমও নম্বর পেতে হলে আপনাদের এই গল্পটি আরও মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই গল্পের এখনও অনেক কিছুই বলা বাকি। আপনারা কি চান আমি এই গল্পটি চালিয়ে যাই? আমাকে কমেন্ট করে জানান। আর যদি চান তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা দেখব রাহুল যখন আসবে তখন কি হবে। গল্পটি এখানে শেষ হচ্ছে না, এটি একটি টানটান উত্তেজনার মুহূর্তে থামানো হলো।